আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি হাজির হয়ে গেলাম আরো একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের নতুন রেসিপি হলো ছোট আলু দিয়ে কবুতরের মাংস। আমার ছোট বোন শখ করে কবুতর পোষে, তারই পোষা কবুতরের বাচ্চা সে আমাকে কবুতর এবং তার খামারে চাষ করা ছোট আলু দুটোই পাঠিয়েছে। অমনি আমার মাথায়ও আইডিয়াটা এসে গেল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো চলুন দেখা যাক ছোট আলু দিয়ে কবুতরের মাংস রান্না করতে আমার কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। প্রথমেই নিয়ে নিয়েছি কবুতরের মাংস। এখানে দুটো কবুতরের বাচ্চা আমি কেটে বেছে নিয়েছি। ছোট আলু এখানে প্রায় 150 থেকে 200 গ্রাম ছোট আলু আমি সিদ্ধ করে ছিলে নিয়েছি। পেঁয়াজ, দুটো পেঁয়াজ আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি। আছে রাঁধুনি মাংসের মশলা। আমি সব সময় মাংস রান্না করার সময় এই রাঁধুনি মাংসের মশলাটা ব্যবহার করি। আছে আমার ঘরে তৈরি মশলা, মিক্স মশলা। এখানে আদা, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ এবং জিরা একসাথে আমি পেস্ট করে নিয়েছি। আছে কিছু গোটা গরম মশলা, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া। ভিউয়ার্স, আমার প্যানটা গরম হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো আমি প্রথমে একটু ব্রাউন করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ব্রাউন কালার ভাজা হয়ে গেছে। এবার আমি আমার মিক্স মশলাটা দিয়ে দিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে পেস্ট করা, জিরা আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে। আমি এটা 2 মিনিট ভেজে নেব। কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি মশলাটা একটু ভেজে নেব। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গ্রান বেরোচ্ছে। এবার আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। আমি পানিটা গরম করে নিয়েছি। যেহেতু আমি শুকনো মশলা দেব, মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি একটু পানি অ্যাড করে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1.5 চা চামচ মতো। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এবার আমি সবগুলো মশলা একসাথে আরো কিছুক্ষণ ভেজে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ভেসে উঠেছে। এবার আমি মাংসগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি আরেকটু পানি অ্যাড করে দেব এবং মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নেব। তার জন্য আমি একটু ঢেকে দেব। 2 মিনিট ঢেকে রান্না করব। এবার আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলাগুলো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রাঁধুনি মাংসের মশলা। আর এবার আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলুগুলো। আমি সবগুলা একসাথে মিক্স করে নেব। বাচ্চা কবুতরের মাংস সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না।
ভিউয়ার্স, আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি একটু ঝোল অ্যাড করে দেব। আমি বলেছিলাম যে আমি গরম পানি ব্যবহার করব। এখানে আমি হালকা কুসুম গরম পানি ব্যবহার করতেছি। কষানো মাংসের মধ্যে ঠান্ডা পানি দিলে তরকারিটা পানসে পানসে স্বাদ এসে যায়, তার জন্য আমি গরম পানি ব্যবহার করতেছি। এবার আমি ঢেকে 3 থেকে 4 মিনিট রান্না করব। ভিউয়ার্স, আমার তরকারিটা হয়ে গেছে। এবার আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি এবং চুলাটা অফ করে দিচ্ছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার রেসিপি, ছোট আলু দিয়ে কবুতরের মাংস। কেমন লাগলো আমার আজকের রেসিপি? আশা করি ভালোই লেগেছে। তাহলে আমার ভিডিওটি ফলো করে রেসিপিটি একবার ট্রাই করে দেখুন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হেলদি ও ভিন্ন স্বাদের রেসিপি পেতে হেলদি কিচেনের সাথে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।